মৃত্যুর সময় কালিমা পড়তে হলে আমাদেরকে তিনটা কাজ করতে হবে। কয়টা? এক নাম্বার হচ্ছে নেক আমল করতে হবে। দুই নাম্বার হচ্ছে কোরআনুল কারীম অনুযায়ী, রাসূলের সুন্নাহ অনুযায়ী নিজের জীবনকে পরিচালনা করতে হবে। কোনো গুনাহ করা যাবে না, কোনো গুনাহ করা। তিন নাম্বার হচ্ছে মৃত ব্যক্তি তার মুমূর্ষ অবস্থায় উপনীত হলে পরে তাকে তালকিন দিতে হবে। কি করতে হবে? তালকিনটা হচ্ছে, দেখবেন আমাদের সমাজের মধ্যে অনেক লোক যখন মুমূর্ষ অবস্থায় উপনীত হয় তখন একজন আলেমকে নিয়ে আসে, আলেমকে নিয়ে এসে তওবা পড়ায়। পড়ায় কি পড়ায় না? আপনাদের এলাকায় এরকম করে নাকি? আলেম নিয়ে আসে, আলেম নিয়ে এসে তওবা পড়ায়। অথবা তাকে দেখবেন যে আত্মীয় স্বজনরা পাশে বসে বসে তাকে তালকিন দেয়, বলে লা ইলাহা ইল্লাল্লাহ, বাবা বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, চাচা বলেন লা ইলাহা ইল্লাল্লাহ। এটাই হচ্ছে তালকিন। এটা কি? কিন্তু তালকিন এভাবে দিতে নিষেধ করেছেন আল্লাহ রসুল। তোমরা সুন্দরভাবে তার কানের মধ্যে শুধুমাত্র আওয়াজটা পৌঁছাইবা, কাকে কোনোভাবেই জোর দেওয়া যাবে না, পুশ করা যাবে না। কারণ যদি তুমি তাকে জোর দাও, পুশ করো, একটা পর্যায়ে তার কালিমার ব্যাপারে, লা ইলাহা ইল্লাল্লাহর ব্যাপারে খারাপ ধারণা চলে আসতে পারে। কারণ তার তো অবস্থা খুবই জটিল। মৃত্যুর সময় অবস্থা ভালো থাকে না খারাপ থাকে? ভালো থাকে না খারাপ থাকে? এখন আপনি যখন তাকে লা ইলাহা ইল্লাল্লাহ বলছেন, বারবার বলছেন, তাকে সুন্দর করে আস্তে আস্তে দূর থেকে আওয়াজটা দিবেন, তাকে কোনোভাবেই চাপ দেওয়া যাবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়ামুতান্না আহাদুকুম হাত্তা ইউহসিনু যান্না বিল্লাহ, তোমাদের মধ্যে কেউ যেন মৃত্যুবরণ না করে আল্লাহর প্রতি খারাপ ধারণা নিয়ে। অর্থাৎ যখন আপনি বারবার তাকে তালকিন দিচ্ছেন, এই তালকিন দেওয়ার মাধ্যমে সে বিরক্ত হয়ে আল্লাহর প্রতি তার খারাপ ধারণা চলে আসবে, কালিমার ব্যাপারে খারাপ ধারণা চলে আসবে। এই জন্য এভাবে তালকিন দেওয়া যাবে না। দুই নাম্বার, ভালো মৃত্যুর আলামত হচ্ছে কপাল ঘামিয়ে মৃত্যুবরণ করা। কপাল ঘামিয়ে কি করা? মৃত্যুবরণ করা। দেখবেন অনেকে আছে কপাল ঘামিয়ে মৃত্যুবরণ করে। করে কি করে না? করে কি করে না? বি আরাকিল জাবিন, যারা মুমিন বান্ধা তারা মৃত্যুর সময় তাদের কপালটা ঘামিয়ে যায়। তাদের কপাল কি হয়ে যায়? কপাল ঘামিয়ে, যেটা ভালো লক্ষণ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মৌতুল মুমিনি বি আরাকিল জাবিন, মুমিন বান্দার মৃত্যু হচ্ছে তার কপাল ঘামিয়ে সে মৃত্যুবরণ করবে। ভালো মৃত্যুর আরও একটি আলামত হচ্ছে সে জুমার দিনে অথবা জুমার রাত্রিতে মৃত্যুবরণ করবে। জুমার দিনে অথবা জুমার রাত্রিতে মৃত্যুবরণ করবে। এটা আমাদের দেশে খুবই প্রসিদ্ধ। আল্লাহর নবী বলেছেন, মা মিন মুসলিমিন ইয়ামুতু ইয়াওমাল জুমআতি আও লাইলাতাল জুমআতি ইল্লা ওয়াকাহুল্লাহু ফিতনাতাল কবর। যে ব্যক্তি জুমার দিনে অথবা জুমার রাত্রিতে মারা যায়, সেই ব্যক্তিকে কবরের ফিতনা থেকে, কবরের আযাব থেকে, কবরের পরীক্ষা থেকে উদ্ধার করবেন যিনি, তিনি কে? তিনি কে? আল্লাহ। এখন কেউ শুধু জুমার দিনে বা জুমার রাত্রিতে মারা গেলেই সে ভালো মানুষ এটা মনে করা যাবে? কথা বলে না, যাবে? অনেকে আছে খারাপ, কিন্তু সে মারা গিয়েছে কখন? জুমার দিনে বা জুমার রাত্রিতে। এখন কি তাকে ভালো মৃত্যু বলবেন? কথা বলে না। এক নর্তকী নাচ গান করত, সে ক্লাবে ক্লাবে ঘুরে ঘুরে নাচত, ডান্স করত, লোকদেরকে বিনোদন দিত। সেই নর্তকীর মৃত্যু হয়েছে জুমার রাত্রিতে। এখন তাকে কি আপনি বলবেন সেই নর্তকী জান্নাতি? কি বলা যাবে? তার মানে হচ্ছে জুমার রাত্রিতে মৃত্যুবরণ করলেই ভালো মৃত্যু বলা যাবে না। মিলাতে হবে ওই লোকটার আমল ভালো ছিল কি খারাপ ছিল, আমল ভালো ছিল কি খারাপ ছিল। এরকম অনেক ঘটনা আছে, আমি সেদিকে যাচ্ছি না। 4 নাম্বার হচ্ছে শহীদি মৃত্যু হলে পরে, যদি কেউ আল্লাহর রাস্তায় জিহাদ করে শহীদি মৃত্যু হয়, সে ব্যক্তিটার মৃত্যু হচ্ছে ভালো মৃত্যু। সে ব্যক্তির মৃত্যু কি? ভালো মৃত্যু। আল্লাহ তাআলা বলছেন, লা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফী সাবিলিল্লাহি আমওয়াতা বাল আহইয়াউ ইনদা রাব্বিহিম ইউরযাকুন। তোমরা শহীদদেরকে মনে করো না তারা মৃত। শহীদদেরকে তোমরা কি করো না? মৃত মনে করো না।
তারা কোথায়? তারা রব্বে করিমের কাছ থেকে রিজিক পান এবং তারা জীবিত। এবং শহীদদের জন্য 6টি মর্যাদা আছে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাদিসের মধ্যে বলেছেন, লিশ-শাহীদি ইনদাল্লাহি সিত্তু খিসাল, শহীদের জন্য আল্লাহ তাআলার কাছে 6টি মর্যাদা আছে। 1 নাম্বার হচ্ছে ইউগফারু লাহু ফি আউয়ালি দফাতিম মিন দামিহি, তার দেহ থেকে যখন রক্ত বের হবে প্রথম ফোঁটা রক্তের সঙ্গে সঙ্গে এই শহীদকে ক্ষমা করবেন যিনি, তিনি কে? 2 নাম্বার হচ্ছে ওয়ায়ুজারু মিন আযাবিল কবর, সেই শহীদকে কবরের আযাব থেকে মুক্ত করা হবে, মাফ করা হবে, তার কবরের মধ্যে কোনো আযাব হবে না। 3 নাম্বার হচ্ছে ওয়ায়ামানু মিনাল ফাজাইল আকবার, ফাজাই আকবর থেকে তাকে রক্ষা করা হবে। 4 নাম্বার হচ্ছে ওয়ায়ুদাউ আলা রাসিহি তাজুল ওয়াকার, তার মাথার মধ্যে আল্লাহ তাআলা এমন একটি সম্মানের টুপি দিবেন, যে টুপি সম্পর্কে হাদিসের মধ্যে এসেছে আসমান এবং জমিন, এই দুনিয়ার মধ্যে যা কিছু আছে সব কিছুর চেয়ে এই টুপির মর্যাদা এবং দাম বাড়িয়ে দিয়েছেন কে? আরেকটি বিষয় হচ্ছে ওয়ায়ুজাউবিজু ইসনাতাইনি ওয়া সাবঈন, তাকে 72টা হুরের সঙ্গে বিয়ে দেওয়া হবে এবং সে তার পরিবার এবং বংশধরের মধ্য থেকে 70 জন লোককে সুপারিশ করে জান্নাতে নিতে পারবে, বলি সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা, ভালো মৃত্যুর আরও একটি আলামত হচ্ছে ভালো কাজ অবস্থায় মৃত্যুবরণ করা। কি করা? ভালো কাজ অবস্থায় মৃত্যুবরণ করা। মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ইবতিগা ওয়াজহিল্লাহ খুতিমা লাহু বিহা দাখালাল জান্নাহ, যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টির জন্য কালিমা পড়ল, লা ইলাহা ইল্লাল্লাহ পড়ল, তারপর ওই লা ইলাহা ইল্লাল্লাহ বলতে বলতে সে মারা গিয়েছে, শুধুমাত্র তা আল্লাহ সন্তুষ্টির জন্য ভালো কাজ অবস্থায় মারা যাওয়ার কারণে সেই ব্যক্তিটাকে জান্নাত দিবেন কে? কোনো ব্যক্তি রোজা রেখেছে আল্লাহ সন্তুষ্টির জন্য এবং সে রোজা অবস্থায় মারা গিয়েছে, সেই ব্যক্তিকে জান্নাত দিবেন কে? কোনো ব্যক্তি সদাকা করছে, সদাকা অবস্থায় সে মারা গিয়েছে আর সে সদাকাটা দিচ্ছে আল্লাহর জন্য, শুধুমাত্র আল্লাহর জন্য ভালো কাজ করতে গিয়ে সে যে মারা গিয়েছে, সেই ভালো কাজের জন্য তাকে জান্নাত দিবেন কে? এই জন্য ভালো কাজ অবস্থায় যদি কোনো ব্যক্তি মারা যায় মনে করতে হবে তার মৃত্যুটা কি ভালো মৃত্যু হয়েছে। সম্মানিত উপস্থিতি, সম্মানিত হাদিরিন, আজকে আমরা মৃত্যু নিয়ে কথা বলেছি। রব্বে কারীমের কাছে দোয়া করি আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে ভালো মৃত্যু নসিব করেন, বলি আমিন, বলি আমিন। এবং কবর আমাদের আখিরাতের জীবনে প্রথম ধাপ, কবর থেকে শুরু করে আমাদের সহজ মৃত্যু নিয়ে কবর থেকে শুরু করে যতগুলো স্টেপ আছে সবগুলো স্টেপের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন যাতে করে সহজ হিসাব নিয়ে আমাদের সকলকে জান্নাতের জন্য কবুল করেন, বলে আমিন।